আমি দেখেছি বাংলাতে যেমন শুভেন্দু অধিকারী আছে একটা ফুটেজ স্কোর, আর সেকেন্ড ফুটেজ স্কোর হচ্ছে কি এই নওশাদ। আমরা আমাদের তিন কর্মীদের বলছি যে তোমরা যদি ভাই পেনে লিখতে গিয়ে পেন ভেঙে ফেলে, সে আমাকে এটাই দেখবে। এই সরকার সাহেব যারা টাইপের পিকে, এরা সেফ ডিফেন্সের জন্য এক গেলে মমতা ব্যানার্জি, এক গেলে অভিষেক ব্যানার্জি, আর নাহলে কপালে এনকেডিএ লাগে। পেন দিলে পেন যদি ভেঙে ফেলে আমি কি করতে পারি? এই এনকেডিএকেই ব্যবহার করে অবৈধভাবে কাজ করছে। টোটাল রাজ্যে যে নোংরামি চলছে, দুটো প্রথম নিউজ ব্যবহার করছে। কি বলুন তো? মমতা ব্যানার্জির ছবি আর অভিষেক ব্যানার্জির ছবি। এই শওকত মোল্লা, নোটোরিয়াস ক্রিমিনাল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কথা। ও যে অন্যায় করে এই যে ভাঙড় থেকে যে তোলা তুলছে, হিংসা করছে, যা করছে, পুলিশ ওকে ডিস্টার্ব করতে পারছে না কেন? পুলিশ ওকে আটকাতে পারছে না কেন? ও সামনে দিদি দাদা আমার নেতা বলে দিদি দাদার নাম নিচ্ছে। আর এই যে অন্যায়গুলো হচ্ছে, কোনো জায়গায় এনকেডিএর করবে, তো কলকাতা কর্পোরেশনের করবে, কলকাতা বালি মিউনিসিপ্যালিটি করবে, হাওড়া কর্পোরেশনের করবে। এই করে যত ধরনের অন্যায় করছে, অন্যায়কে সামাল দেওয়ার জন্য ওটা দেখাচ্ছে। আপনারা একটা মুভির কথা মনে আছে আপনাদের? পিকে মুভির কথা। মন্দিরের ডান বক্স থেকে উনি কিছু টাকা বার করছিলেন, ছুটে এসে যায়, মারতেছে যায়, দুই গালে দুটো ঠাকুরের ছবি লাগিয়ে দিয়েছে। কি বলেছে? সেলফ ডিফেন্স বলেছিল না? তো এরা হচ্ছে এখনকার দিনের পিকে। এই সরকার সাহেব যারা টাইপের পিকে, এরা সেফ ডিফেন্সের জন্য এক গেলে মমতা ব্যানার্জি, এক গেলে অভিষেক ব্যানার্জি, আর নাহলে কপালে এনকেডিএ লাগিয়ে ঘুরছে। এই হচ্ছে তফাৎ। ব্যামতা 1-2 বা বাউনঘাটা মানে এলাকায় বেআইনিভাবে মানে ঘর নির্মাণ হচ্ছে। দেখুন, এটা প্রচণ্ড। আমি কথা বলছি, আমি উকিলের সাথে কথা বলেছি। এটা আপনাদের বলে রাখি, ওখানকার যারা সাধারণ নাগরিক আছে, তাদের বসবাসের জায়গা তো দূরের কথা, একটা টয়লেট করতে গেলে ডিস্টার্ব করছে। আগে একটা 9 মিটারের ছাড় ছিল এলাকাবাসীর জন্য। 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর ব্যামতা 1, ব্যামতা 2 বামনঘাটার মানুষ বসবাস করছে। তারা নিজেদের বাড়ির টয়লেট পর্যন্ত করতে পারছে না। মহিলাদেরকেও বাইরে নির্জনে যেতে হচ্ছে। তাদের এর যে সম্মান আঘাত লাগছে। তাদের অসুবিধা, তাদের ক্ষেত্রে টয়লেট করতে দিচ্ছে না প্রশাসন, আর টাকা দিলে প্রাসাদ বাড়ি বানাচ্ছে। এটা নিয়ে আমি আগামী দিনে তাদের সাথে, ওইখানকার মানুষের সাথে কথা হচ্ছে। আমি আইনি চ্যালেঞ্জে যাব, যে 9 মিটারের যে কাগজ হতো সেগুলো বার করার চেষ্টা করছি, আর নতুন করে সার্ভে করতে হবে। যত অবধি নিউ টাউন আছে ততটা ওয়েটল্যান্ড নয়, আর নিউ টাউনের পর থেকে ওয়েটল্যান্ড হয়ে গেলে গল্প। কে সার্ভে করেছে? সার্ভে চেঞ্জ করতে হবে প্রয়োজনে, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করতে হবে। এটা ওদের সাথে আমাদেরই ভোটার। আমি কথা বলছি, আগামী দিন এটা নিয়ে বৃহত্তর লড়াই হবে এবং আইনি লড়াই হবে। ব্যামতা 2-1 লোকে তাদের সাধারণ মানুষ, সেটা তো ভাঙড় বিধানসভার মধ্যেই পড়ছে, কিন্তু আপনি সেখানে জনসংখ্যা আমি দেখছি এইসব এসআর সহায়তা কেন্দ্র করছে না, তারা একটা আক্ষেপ না। আমার কথা চলছে, কথা হয়েছে। আমি রিসেন্ট ওখানে যাব, খুব রিসেন্ট ওখানে যাব। না, হিন্দু মুসলমানের ব্যাপার না, ওখানে বলবেন না। আমি ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের আমি বিধায়ক। যে আমাকে ভোট দেয় না তারও বিধায়ক আমি, যে আমাকে ভোট দিতে তারও বিধায়ক। আমি কথা বলছি বামনঘাটাতে, আমি বামনঘাটার কথা বলছি। বামনঘাটাতে আমি খুব তাড়াতাড়ি যাব। কথা হচ্ছে ওদের সাথে, যে ওরাও চাইছে যে ওখানে একটা এই ধরনের, আমি ওদেরখানে যাই। আপনাদের জানিয়ে রাখি, আমি কারোর সাথে ইনজাস্টিস করবো না। আমার যে এমএলএ ল্যাডের যে টাকা আছে, অলরেডি প্রথম যে উদ্বোধন আমি কাজটা করেছি, সেটা হচ্ছে কিন্তু বামনঘাটা অঞ্চলে। এটা মাথায় রাখবেন, যে ওদেরকে অবজ্ঞা প্রথম কাজটা। আর ওখানে প্রায় 10 লাখের অধিক টাকার কাজ আমি শুধু বামনঘাটা অঞ্চলের জন্য বরাদ্দ করা আছে। সেই কাজগুলো জমা হয়েছে, একটার পর একটা হবে। কিন্তু ফার্স্ট কাজ ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি যেটা করেছি আমার এমএলএ ফান্ডের টাকা দিয়ে, সেটাই হচ্ছে বামনঘাটা অঞ্চলের। তাও বলছি, বাসন্তী হাইওয়ে দিয়ে যে রাস্তাটা, ব্রিজটা পার করে যেটা ঢুকছেন, ওই ব্রিজের মুখে যে বাতি স্তম্ভটি আছে, সেটি হচ্ছে এমএলএ কোটাতে তৈরি। শওকত মোল্লা বলছেন আপনি চেয়ার টেবিল নিয়ে ফুটেজ খাওয়ার জন্য আপনি বসেছেন, কি বলবেন? কেউ যদি ভাই পেনে লিখতে গিয়ে পেন ভেঙে ফেলে, সে আমাকে এটাই দেখবে। এবার এখন একটা কথা বলি, তো দেখবেন ফ্লাইটে যারা পাইলট, কো পাইলট তো ফ্লাইট করে, টেক অফ করে বা ল্যান্ডিং করে। তো আমি এমএলএ হোক বা আমাদের যে হোক, কিন্তু আমি ওর ভিতরে ঢুকতে পারবো না। গেটটা দেওয়া থাকে। তো বাইরে থেকে একদিন আমি ফ্লাইটে যাচ্ছিলাম, সেদিন ফ্লাইটে দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপালও ছিলেন। তিনি একদম প্রথম সিটে ছিলেন, আমার মানে 22-23 নম্বরে ছিল। যাক, আমাদের রাজ্যপাল স্যারও যদি চান, কিন্তু ওর ভিতরে ঢুকতে পারবেন না। ওখানে একটি নির্দিষ্ট নিয়ম কানুন আছে, গেট বন্ধ থাকে, ঢুকতে পারবেন না। গেট বন্ধ করুন, বাচ্চাটাকে তো সরিয়ে দাও, গেট বন্ধ থাকে। তো আমি বা রাজ্যপাল স্যার যদি ওখানে বলেন ওরা চালাতে পারে না, ওদের ওখানে অন্য লোক আছে, ওই জন্য দরজা বন্ধ করে দিয়ে রেখে দিয়েছে, যাতে আমাদেরকে দেখতে না দেয়। তো কারণ আমি ওই কথাই আছে না, শিয়াল কখন আঙ্গুর ফলকে টক বলে, যখন খেতে পারে না।
পেন দিলে পেন যদি ভেঙে ফেলে আমি কি করতে পারি? ভাইজান, তৃণমূলের নেতারা বলছেন যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই, এবং তৃণমূলের একাধিক নেতৃত্ব রয়েছে তারা প্রকাশ্যে তৃণমূলের দুর্নীতির সঙ্গে জড়িত, কিন্তু আমি একটা কথা বলি, নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সব। তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা কটা আছে আমাকে খুঁজে দেন, টপ টু বটম পর্যন্ত। শানপুকুর অঞ্চলের পঞ্চায়েতের যিনি 126 নম্বর বুথ, 26 নম্বর তৃণমূলের যিনি নেতা তাকে দেখুন, আর রাজ্যের টপে দেখুন মমতা ব্যানার্জি। আমি অন ক্যামেরা বলছি, এই টপ থেকে টপ টু বটম পর্যন্ত মমতা ব্যানার্জি পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। আর অন্যদের কথা বাদ দেন, তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়বে? ক্যামেরা রেকর্ড হচ্ছে তো, মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, এটাকে আমি বলে দেবো আজকে। সর্বোপরি আপনার বিধায়ক আপনার সাথে আছে, প্রয়োজনে বিধায়ক আপনার সাথে যাবে আপনার নোটিশের উত্তর দেওয়ার জন্য। ভয় পাওয়ার দরকার নেই। তাও বলে যাচ্ছে আপনাদের, আপনার 2002 ভোটার লিস্টের নাম নাই, আপনার আত্মীয় নয়, কাজটা কি করবেন? ছবি দেবেন, সেকেন্ড পার্টটা ফিল আপ করে দিলেন, সই করলেন, ডেট দিলেন, রিসিপ্টটা নিয়ে নিলেন। আপনার জন্য প্রয়োজনে উকিল যাবে আপনার সাথে জবাব দিতে, উকিল আপনাকে সাথে করে নিয়ে যাবে, তার ব্যবস্থা আমরা কে করবে? আপনার বিধায়ক করবে। আপনার বিধায়ক আপনার সাথে থাকবে, নিশ্চিন্তে থাকো। ক্লিয়ার? তাহলে কারো কোনো কোশ্চেন আছে? ভয় পাওয়ার কোনো জায়গা আছে? ভয় পাওয়ার জায়গা নেই। প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে যে বিহারে আমরা দেখলাম যে আপনি তথ্য দিচ্ছেন টোটাল ভোটার হচ্ছে 7,42,00,000। আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, নির্বাচন কমিশনকে জবাব চাইতে হবে, তার কাছ থেকে জবাব দিতে হবে। যতটুকু খবর পাচ্ছি আমরা, বিহারে 7,42,00,000 ভোটার, আর খোঁজে নিয়ে দেখছি বিহারে ভোট দিয়েছে, বিহারে ভোটের সংখ্যা 7,45,00,000। তো 3 লক্ষ কোথা থেকে আসলো? শুধু 3 লক্ষ বেশি নয়, আর একটা বড় চুরি হয়েছে এখানে। যে অভিযোগটা এসছে, বিহারে 100 জনের মধ্যে মানে টোটাল ভোটারের 66.67 66.67% ভোট ভুল হয়েছে, পড়েছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? 7,42,00,000 ভোটার ভোট দিয়েছে 7,45,00,000, আর ওরা তথ্য দিচ্ছে যে ভোট কাস্ট হয়েছে, পোল হয়েছে 66.67, মানে প্রায় 2.5 কোটি ভোটার এক্সট্রা ভোট দিয়েছে। তাহলে এই 2.5 কোটি ভোটার কোথা থেকে আসলো? কোন কবর থেকে উঠলো? কোন শ্মশান থেকে উঠলো? কোথা থেকে আসলো? এর জবাব কিন্তু আমরা কি করবো? আমরা যেমন জমা দিচ্ছি, তার সাথে সাথে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে, ভারতের নির্বাচন কমিশন, তার কাছ থেকে আমরা চাইবো এর জবাব আপনাকে দিতে হবে। কারণ আপনাকে আমরা দেখেছি সংবিধানের আর্টিকেল 324 কে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের পাওয়ার, সেই পাওয়ারের তালে মিসইউজ হচ্ছে, পাওয়ারের ভুল ব্যবহার করা হচ্ছে। যেমন আপনাদের বলছি যে